আমরা সশস্ত্র বাহিনীর অফিসার বলতে আমরা অল র্যাঙ্কসকেও বোঝাচ্ছি, শুধু অফিসার না। এখানে আমরা সবার প্রতি, যার প্রতি অবিচার হয়েছে তারই আমরা একটা সুবিচার চাচ্ছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা গত 30 ডিসেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টার মাধ্যমে আমরা বিডিআর শহীদ পরিবার এবং সশস্ত্র বাহিনীর যারা ক্ষতিগ্রস্ত সেই অফিসারদের পক্ষ থেকে আমি 13 সদস্যের একটা দল নিয়ে ওনার সাথে দেখা করি। তখন আমরা অবাক হই যে উনি এই সামগ্রিকভাবে মানে সশস্ত্র বাহিনীর এই বিষয়গুলা উনি মোটেও অবগত ছিলেন না, যেটা আমাদেরকে রীতিমতন হতাশ এবং অবাক করে। সেই পরিপ্রেক্ষিতে আমরা ওইখান থেকেই সিদ্ধান্ত নেই যে আমরা সরাসরি বিষয়টা চ্যানেলটা পরবর্তী স্টেপ যেটা 3 বাহিনী সদর দপ্তর এবং প্রধান উপদেষ্টার পরে যে স্টেপটা হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজকে আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিবের কাছে এই সকল অফিসার এবং সৈনিকদের পক্ষ থেকেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবার জন্যই এই বিষয়টা পুনর্বিবেচনার সুযোগ। এখন আমরা যেটা ধারণা করছি এবং যেটা নিশ্চিত সেটা হচ্ছে কোনো বাহিনীর ভিতরের কোনো বোর্ড এইটার সমস্যার সমাধান করতে পারে না, যেহেতু যারা শাস্তি দিয়েছেন তারা তদন্ত করেছে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে, আজকে ব্রিগেডিয়ার হিসেবে ওটা রিভিউ করতে পারবে না। যিনি ব্রিগেডিয়ার হিসেবে তিনি আজকে জেনারেল রিভিউ করবেন এই বিষয়টা। তো সুতরাং সেই পরিবর্তন যেহেতু আমরা দেখছি না, আমাদের দরখাস্তের কোন রকম কোনো লক্ষণ না দেখে আমরা নিশ্চিত যে ওই পক্ষে আর সম্ভব না, এবং সেটা সম্ভব হচ্ছে একমাত্র যদি মিলিটারি রিভিউ কমিশন বা ডিফেন্স রিভিউ কমিশন, যে নামই বলি আমরা, একটা জাতীয় পর্যায়ের একটা কমিশন হইতে হবে সামগ্রিকভাবে সশস্ত্র বাহিনীর বিষয়গুলোকে তদন্ত করে খতিয়ে দেখে সুবিচার নিশ্চিত করার জন্য। এটার জন্য শুধু সশস্ত্র বাহিনীর যে ক্ষতি হচ্ছে তা না, দেশের ক্ষতি হচ্ছে। যে অফিসার সৈনিকগুলা ব্যাপক প্রশিক্ষণ লাভের পরে, শিক্ষা গ্রহণ করে, দেশে বিদেশে অভিজ্ঞতা অর্জন করার পরে শুধু রাজনৈতিক কারণে বা অন্য কোনো মানে কারণে তারা চাকরি হারাচ্ছে, জেল জুলুম শাস্তির মুখোমুখি হচ্ছে, এটার কারণে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। রাষ্ট্রের কষ্টের অর্জিত ট্যাক্সের টাকায় এদেরকে তৈরি করা হয়, কিন্তু একটা রাজনৈতিক কারণে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়। এইটা রহিত করা প্রয়োজন। উনিও ওনার জন্য বিষয়টা একটু ছিল, প্রথম বলতে হবে উনি অল্প অল্প এদিক ওদিক থেকে শুনেছেন, বাট বিস্তারিত যখন আমরা সবাই তাদের ব্যক্তিগত কাহিনী এবং আমাদের জানাম যে সমস্ত কাহিনী যখন উনাকে বলেছি, তখন উনি বিষয়টা সিরিয়াসলি নিয়েছেন এবং উনি যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য নিশ্চিত করেছেন যে, এবং যেহেতু সমস্ত বরখাস্ত অবসর যাই কিছু পেপার ওয়ার্ক হয় সার্ভিস হেডকোয়ার্টার মানে আর্মি এয়ারফোর্স নেভি হেডকোয়ার্টার থেকে এটা মিনিস্টার অফ ডিফেন্সে আসে। তো সুতরাং এখন এটাকে ওই মিনিস্টার অফ ডিফেন্সই এটা ডিল করবে, যেহেতু আগের হয় নাই। আমরা একটা জিনিস খেয়াল করলাম, 30 তারিখে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পরে 31 তারিখে একটা চিঠি বের করা হলো যে একটা স্ট্যান্ডিং বোর্ড আছে সেনা সদর পর্যায়ে, তারা এটাকে রিভিউ করবে। সেটার প্রথম কথা হচ্ছে যে আমাকে প্রথম মাপ চাইতে হবে, আমি অপরাধ করছি, আমাকে মাফ করে দেন। কারণ অনেক বিষয় আছে যারা অপরাধ করে নাই, তারা কেন মাপ চাবে? অনেকের প্রতি অন্যায় করা হয়েছে যেটা অনৈতিক এবং বেআইনি এবং নিষ্ঠুর, তারা তো এটার বিচার চায়। এবং ভবিষ্যতে আমি বিচার চাচ্ছি, কিন্তু আমার জন্য না, আমার যা শাস্তি সেটা তো হয়ে গেছে। ভবিষ্যৎ প্রজন্ম যেন এটাতে আবার সাফার না করে, দেশ যেন আবার ক্ষতিগ্রস্ত না হয়। শুধু অফিসার, আমার সৈনিকের আমার সংখ্যা আমার জানা নাই সত্যিকার অর্থে এটা কতগুলো হবে। হ্যাঁ, 1,500 আরো বেশি হবে আমার ধারণা, এটা আরো বেশি। বাট অফিসারের কাছে আমার লিস্ট আছে অ্যাবাউট 500। বাট প্রশাসনিক আদেশে বরখাস্ত করার একটা সুযোগ আছে সেনাবাহিনীতে, খুব মানে ফালতু রিজন দিয়ে যাদেরকে বের করা হয়েছে সেরকম, সেটার সংখ্যাও প্রায় 500-র অধিক। তার মানে আমি ধরে নিতে পারি স্টেট প্রায় 1000 খানিক অফিসার চাকরি হারিয়েছে। রাজনৈতিক বিবেচনায় এবং রাজনীতিকদের মধ্যেও আবার গন্ডগোল হয়েছে, টাকা পয়সা ভাগদাগ, মানে বিভিন্ন রাজনৈতিক প্রভাব। আমি আপনার এলাকায় আপনার লোক ধরে ফেলছি, আমি চাকরি হারাই ফেলছি। আমি আপনার অর্থের ভাগের মধ্যে হাত দিয়ে দিয়েছি, আমি চাকরি হারাইছি। এটা হচ্ছে উইদিন পার্টি। আর আরেকটা হচ্ছে যে যারা রাজনৈতিক মতাদর্শের বাইরে, মেজর এটা না, বাট এরা সমস্ত নিয়োগ কিন্তু আমরা বলতেছি বাহিনীর ভিতরে না। এই কাহিনীগুলো কিন্তু বাহিনীর ভিতরে হয় নাই, র্যাবে হয়েছে, ডিজিএফআইতে হয়েছে, ইন্টেলিজেন্স এজেন্সি হয়েছে, বিভিন্ন বাইরের প্রতিষ্ঠানে যখন সশস্ত্র বাহিনীর নিয়োগের কারণে। এটার জন্য আমাদের প্রথম একটা মানে একটা প্রধান একটা সুপারিশ যেটা রয়েছে, সশস্ত্র বাহিনীকে এই ব্যবসা এবং বিভিন্ন বেসামরিক মিলিটারি এস্টাবলিশমেন্ট থেকে সশস্ত্র বাহিনীকে ফেরত আনতে হবে। এখানে দিয়ে তাদেরকে করাপ্ট করা, পলিটিসাইজ করার
এবং তাদেরকে ক্রিমিনাল হতে সাহায্য করার কোনো সুযোগ নাই। এটাতে জাতির ক্ষতি হচ্ছে। ডেপুটেশনে যাদেরকে পাঠানো হয় বাইরে যেটা অপ্রয়োজনীয়, সেটা যদি প্রয়োজন হয়, কাউকে যদি প্রশিক্ষিত জনবল প্রয়োজন হয়, সশস্ত্র বাহিনীতে 5,000-এর উপর অবসরপ্রাপ্ত আছে। এই সৈনিকদের প্রায় 50,000, 1 লাখের উপরে অবসরপ্রাপ্ত আছে যারা সক্ষম চাকরি করার জন্য, তাদেরকে নিয়োগ দিবে। কিন্তু সশস্ত্র বাহিনী এটা হইতে পারে না। সুতরাং ন্যায় বিচার সবার জন্য প্রসিদ্ধ। সিভিলে ভাই বেসামরিক কর্মকর্তা যারা আমলারা, ওনাদের একটা ইয়ে আছে, ওএসডি। আমাদের আর্মিতে ওএসডি নাই। যখন সরকার পরিবর্তন হয় ওই ওএসডি লোকরা ফেরত আসে, ওএসডি লোকগুলি ফেরত আসে। আমরা তো ফেরত আসতে পারি না, আমরা একবারে চলে যাই। জনগণের টাকা দিয়ে সেনাবাহিনী গড়া হয়, এভাবে ফায়ার করে দেবেন এই জন্য না। জনগণের কাছে দায়বদ্ধ হইতে হবে, লুকোচুরি কিছু নাই তো। বলতে হবে পরিষ্কারভাবে শেখ হাসিনা এই কারণে আউট করা হয়েছে। আমরা কখনোই বলবো না, স্যার কখনোই বলবেন না একটা অনৈতিক অফিসার বা অনৈতিক সৈনিককে পুনর্বহাল করুন, কোনোদিন বলবো না। শৃঙ্খলা বহির্ভূত কাজ করতে পুনর্বহাল করবেন, কখনোই বলবো না। আমরা সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষা করব এবং সেনাবাহিনী আগের জায়গায়, সার্বভৌমত্বের জায়গায় থাকবে, সম্মানের জায়গায় থাকবে, আস্থার জায়গায় থাকবে। সেনাবাহিনীতে যারা অপরাধ করছে তারা সতর্ক থাকবে, যাতে তাদের অপরাধের কারণে বাহিনীর দুর্নাম না হয়। কতদিন বলেন? 43। ভাই আমি তো 2 বার ঘুমাইছি, একবার ডিজিএফের কাছে, একবার সেনাবাহিনীর কাছে। 43 ডেজ আমার মাথার পিস্তল লাগাইয়া চাকরিরত অবস্থায় অফিস থেকে মাথার পিছনে পিস্তল ধরে লেফটেন্যান্ট কর্নেল হামিদ, সে ছিল অন প্রমোশন, সে আমার এই কাজটা করার পর প্রমোশন পাবে। এইভাবে জুম্মি করে আমার কোর্ট মার্শাল করা হয়েছে সম্পূর্ণ গোপালগঞ্জ টিম দিয়ে। জিএম কামরুল, ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল, উনি যখন ব্রিগেডিয়ার জেনারেল হওয়ার আশায় আছেন, আমার কাজটা করলে হবে। কোর্ট অফ ইনকোয়ারি করছে ব্রিগেডিয়ার হালিম, উনিও ওই একই এলাকার। এইভাবে জিম্মি করে করে অন্যায় করা হয়েছে, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। জেনারেল মোমিনের দুর্বলতার জন্য এই তাপস হত্যা মামলায় 5 জন অফিসারকে অনৈতিকভাবে বের করে দেওয়া হয়েছে, যেটা পরবর্তী প্রমাণ হয়েছে। জেল দেওয়া হয়েছে এবং অনৈতিক নির্যাতন করা হয়েছে। কোন ক্ষমতা বলে? সেনাবাহিনীর কিছু নিয়ম কানুন আছে, সেই ব্রিটিশের আইনই আমরা মানি না কেন? এটা অনেক কঠোর আইন, আপনি সেটাও মানেন নাই, আরো নিচে নেমে গেছেন। এই ক্ষমতা কে দিছে আপনাকে? জনগণ থেকে ক্ষমতা দেয় নাই, সরকার থেকে ক্ষমতা দেয় নাই। সার্ভিং অফিসার গুম করে রাখবেন, আমি একা না, বহু লোক, কয়েকজন অফিসার। আমাদের যদি এই অবস্থা হয়